আজকাল একটা শব্দ আমরা শুনে থাকি, পরিভাষা প্যারেন্টিং। সন্তান লালন পালন করার ক্ষেত্রে মা বাবার দায়িত্ব কি, কর্তব্য কি, কখন কি রকম ভূমিকা রাখা চাই, এই বিষয়ে আজকাল কিছু কথাবার্তা শোনা যায়। মা বাবা সন্তানকে কিভাবে মানুষ করবে, এই ক্ষেত্রে একটি উত্তম আদর্শ আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা লোকমানে উপস্থাপন করেছেন। লোকমান হাকিম ছিলেন সেই আদর্শ পিতা। সন্তানকে কিভাবে মানুষ করতে হয়, সন্তানকে কিভাবে সুশিক্ষিত করতে হয়, এই ক্ষেত্রে লোকমান হাকিম আদর্শ। আল্লাহ তাআলা লোকমান হাকিমের উপদেশগুলো, সন্তানকে নিয়ে তিনি যে উপদেশগুলো দিয়েছিলেন, সেগুলো কোরআনে কারিমে উল্লেখ করেছেন। আজকাল আমরা খুব শুনি এই কথা যে শিক্ষিত হওয়া আর সুশিক্ষিত হওয়া এক কথা না। বিশেষ করে এই সদ্য যে খবরটা মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত এবং আমরা সবাই শুনছি কম বেশি, যে একজন মা, সন্তানগুলো সবাই উচ্চশিক্ষিত, একজন সহকারী, একজন উপসচিব, আর একজন বুয়েটের শিক্ষক, আর একজন কানাডা প্রবাসী, মেয়ে স্কুল শিক্ষিকা। এর মানে হচ্ছে সবাই শিক্ষিত না, শুধু কি উচ্চশিক্ষিত। আর মায়ের কি পরিণতি হয়েছে সেটা গোটা জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছে। এইটা কি একমাত্র ঘটনা নাকি আমাদের দেশের? আমাদের দেশে বৃদ্ধাশ্রমের সংখ্যা দিন দিন বাড়ছে, এবং এটাও সত্য, এই বৃদ্ধাশ্রমে যে সমস্ত মায়েরা আছেন, বেশিরভাগের সন্তান উচ্চশিক্ষিত এবং বড় পদে চাকরি করেন। এমন মায়েদের সংখ্যা হয়তো খুব কম হবে যে ছেলে মেয়ে কেউ নেই, অথবা থাকলেও এরা নিজেরাই খেতে পায় না, এই জন্য মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে বা বৃদ্ধাশ্রমে মাকে আসতে হয়েছে। বড় সংখ্যা কিন্তু ওদের, যাদের সন্তানেরা উচ্চশিক্ষিত, দেশে বা বিদেশে বড় বড় চাকরি করছে। মায়েরা সন্তানদের সঙ্গে থাকতে পারছে না। এখানে আবার অনেকেই ওই যুক্তিও সামনে নিয়ে আসে যে দোষ শুধু সন্তানদের না, মায়েদেরও দোষ আছে। ছেলের বউদের সঙ্গে থাকার মতো মায়ের যোগ্যতা নেই, ওই রকম যুক্তিও সামনে নিয়ে আসা হয়। তো আজকে আমরা খুব সংক্ষেপে জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব যে এখানে আসলে দোষ কার, শুধুমাত্র সন্তানদের, নাকি শুধুমাত্র মা বাবার, নাকি উভয় পক্ষের। কথাগুলো শুনতে হবে, কারণ যত দিন গড়াবে তত ভালো দিন আসবে না যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাগুলো না শুনি, না বুঝি, না মানি। আজ থেকে 30 বছর 40 বছর আগে এই সমস্ত কথাবার্তা আমরা শুনিনি, শোনা লাগেনি। বৃদ্ধাশ্রমের কালচারও আমাদের দেশে ছিল না, ছিল নাকি? তো এখন যদি আমরা সতর্ক না হই, তাহলে আগামী প্রজন্ম, তারপরের প্রজন্ম, ওরা কোথায় গিয়া পৌঁছাবে, নিজেদেরকে কোথায় নিয়ে দাঁড় করাবে, আল্লাহ ভালো জানেন। এই কথা বলছি না যে মা বাবা যদি মা বাবার দায়িত্ব ঠিকভাবে পালন করেন, মা বাবার উপর সন্তানদের বিষয়ে আল্লাহ রসুলের তরফ থেকে যা নির্দেশনা ছিল, মা বাবা যদি সঠিকভাবে সেই নির্দেশনা পালন করেন, অর্থাৎ মা বাবা তাদের দায়িত্ব পুরোপুরি পালন করেন, তাহলে আর সন্তান খারাপ হবে না, নষ্ট হবে না, এইটা বলছি না। তখনও হতে পারে, তবে ব্যতিক্রম। তবে কি ব্যতিক্রম? যেমন হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন।
তিনি সন্তানদের ব্যাপারে দায়িত্ব পালনে কি কোনো ত্রুটি করেছিলেন? নবীদেরকে আল্লাহ নিয়ন্ত্রণ করেন, তারা তাদের দায়িত্ব পালনে ত্রুটি করেন না, করতে পারেন না। তারপরেও ছেলে মানুষ হয়েছিল, অবাধ্যই ছিল। তো হতে পারে মা বাবা তার দায়িত্ব পরিপূর্ণ পালন করার পরেও সন্তান বিপদগামী হতে পারে, তবে সেটা কম, ব্যতিক্রম। এবং সেই ক্ষেত্রে মা বাবা তারা আর দায়ী থাকবেন না, না দুনিয়াতে দায়ী থাকবেন, না আখেরাতে দায়ী থাকবেন, যেহেতু তারা তাদের দায়িত্ব কি করেছেন? পালন করেছেন। কিন্তু মা বাবা যদি সন্তানদেরকে বড় করতে গিয়ে, লালন পালন করতে গিয়ে সঠিক পন্থা অবলম্বন না করেন, আল্লাহর তরফ থেকে যা বলে দিয়েছিল, আল্লাহ তাআলা যা বলে দিয়েছিলেন, আল্লাহর চেয়ে ভালো কেউ বলতে পারবে নাকি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ রেখে গিয়েছিলেন, এর বাইরে গিয়ে নিজেদের মতো করে বা যুগের মতো করে সন্তানকে যদি বড় করে, আর সেই সন্তান যদি শিক্ষিত হয়েও অশিক্ষিত হয়, শিক্ষিত হয়েও অশিক্ষিত, বুঝছেন তো, মানে সুশিক্ষিত হয়নি আর কি, মা বাবাকে দুনিয়াতে কষ্ট দিয়েছে, অবহেলা করেছে, নির্যাতন করেছে, অনেক ক্ষেত্রে শারীরিকভাবেও করে, বেশিরভাগ ক্ষেত্রে মানসিকভাবে করে, কাছে জায়গা দেয়নি, তাহলে এই ক্ষেত্রে মা বাবা নিজেদের দায় এড়াতে পারবেন না, না দুনিয়াতে না আখিরাতে। তো সবারই দায়িত্ব আছে। তো আমরা যারা মা বাবা, আমাদের প্রথম দায়িত্ব হলো যে আমরা আমাদের ভূমিকা ঠিক রাখি। আমরা আমাদের ভূমিকা কি রাখি? ঠিক রাখি। আজকাল যে সমস্যাটা হয় সেটা হলো, সন্তানদেরকে যদি খুব সহজ করে বলি, তাহলে এই যে জাগতিক শিক্ষা, ডিগ্রি, এইটাকেই একমাত্র লক্ষ্য বানানো হয়। ছেলে মেয়েদেরকে ছোটবেলা থেকেই বারবার শোনানো হয় যে তোমার কাছ থেকে আমার চাওয়া একটাই, তুমি ভালো ফলাফল করবে, ভালো ডিগ্রি অর্জন করবে। একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, শুধু ডিগ্রি, শুধু সার্টিফিকেট, ভালো ফলাফল, ভালো চাকরি, ভালো কেরিয়ার সন্তানের, এর বাইরে আর কিছুই নেই, এর বাইরে আর কিছুই নেই। সন্তানকে যে দায়িত্বশীলতা শেখাতে হয়, সন্তানকে যে একটু কষ্ট সহিষ্ণু বানাতে হয়, এটা তো দুনিয়ার বাস্তবতা, এটা দুনিয়ার কি বাস্তবতা। একটু কষ্ট সহিষ্ণু বানানো লাগবে, একটু দায়িত্ববোধ তার ভেতরে সৃষ্টি করা লাগবে, তাকে দিয়ে কিছু কাজ করাতে হবে, আপনার ঘরের কিছু কাজ করাতে হবে, আপনার কিছু কাজ তাকে দিয়ে করাতে হবে, মায়ের কিছু কাজ ছেলেকে দিয়ে, মেয়েকে দিয়ে করাতে হবে। সব সময় শুধু হ্যাঁ না, মাঝে মধ্যে না বলতে হবে সন্তানদেরকে। যা চাইবে সাথে সাথে সেটা দিতে হবে, যা চাইবে সাথে সাথে যে কোনো মূল্যে সন্তানের চাওয়া আগে সেটা পূরণ করতে হবে, এটা থেকে বেরিয়ে আসতে হবে। মাঝে মধ্যে না বলতে হবে, সম্ভব না এটা, সবর করো, ধৈর্য ধরো, এটা লাগবে, এটা লাগবে। আমি কোরআনে কারিমের যে আয়াত পড়েছিলাম, এখান থেকে আগে একটু কথা শোনাই। লুকমান হাকিম তিনি উপদেশ দিয়েছেন নিজের ছেলেকে, আগেই বলেছিলাম কোরআন লুকমান হাকিমকে উপস্থাপন করেছে একজন আদর্শ পিতা হিসাবে, একজন আদর্শ পিতা হিসাবে। খেয়াল করেন, আমি সবগুলো কথার ব্যাখ্যা করতে পারবো না এখানে। উনি অনেক উপদেশ দিয়েছেন নিজের সন্তানকে, তার মধ্যে একটা আয়াত পড়েছি, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। হে আমার প্রিয় পুত্র, নিজের সন্তানের জন্য মমতা মায়া ছিল কি ছিল না?
বুনাইয়া শব্দটা আরবিতে সবচেয়ে আদরের ডাক। সন্তানকে সবচেয়ে বেশি আদর করে ডাক দিতে হলে যে শব্দটা আরবিতে আসে সেটা হলো বুনাইয়া, হে আমার কলিজার টুকরা। আমরা আমাদের ভাষায় যদি বলি এইরকম, তাহলে সন্তানের জন্য মায়া এবং মমতা ছিল কি ছিল না? ছিল। নিষ্ঠুর বাবা ছিলেন না, দয়ালু বাবা ছিলেন। আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। প্রথমে নামাজ। এই নামাজ ঠিক না হলে কিছুই ঠিক দেখবে না, এটা সবার ক্ষেত্রে। কারণ যে সন্তান মালিককে চিনবে না, আল্লাহকে চিনবে না, সে মা বাবাকে চিনবে কি করে? যে আল্লাহকে চিনে না সে মা বাবাকে চিনবে কি করে? যার অন্তরে আল্লাহর ভয় নাই, পরকালের ভয় নাই, সে মা বাবা, বৃদ্ধ মা বাবার প্রতি এত বেশি দায়িত্বশীল হতে যাবে কেন? হতেও পারে, নাও হতে পারে, না হলে অবাক হওয়ার কিছু নেই। আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করো। ওয়ানহা আনিল মুনকার, মন্দ কাজে নিষেধ করো, বাধা দাও। এর মানে দায়িত্বশীল হও, পরিবার সমাজের ব্যাপারে দায়িত্বশীল হও। তোমার কাজ আছে, ভালো কিছু দেখলে সমর্থন করো, সহযোগিতা করো। মন্দ কিছু দেখলে শরীক হওয়া দূরের কথা, যোগ দেওয়া দূরের কথা, বাধা দাও, ঠেকিয়ে দাও। সেটা সন্তানকে উপদেশ দেওয়া হচ্ছে। আর এখন আমরা সন্তানদেরকে সন্তানের গতিতে ছেড়ে দিয়েছি। ছেলে আমার বড় হয়েছে, মেয়ে আমার বড় হয়েছে, সে তার ভালো মন্দ বুঝে। ভালো মন্দ বুঝে মানে দুনিয়ার নষ্টামি সব ইন্টারনেট ব্যবহার করে করে করছে। আমি দেখেও না দেখার ভান করছি, বুঝেও না বুঝার ভান করছি, শোনেও না শোনার ভান করছি। কেউ বললে পরে বলছি কি ছেলের বুঝ হয়েছে, বড় হয়েছে, সে তারটা বুঝে, তার ভালো মন্দ সে বুঝে। বুঝতে বুঝতে যে কোথায় গিয়ে পৌঁছাবে সেটা যে সময় বুঝবো তখন আর কিছু করার থাকবে। এখানে শুধু আপনি ভালো মন্দের আদেশ নিষেধ করবেন সেটা বলা হয় নাই, আপনার সন্তানকেও এই লেভেলে আপনাকে নিয়ে আসতে হবে। সে নিজেও এতটুকু দায়িত্বশীল হবে, ভালোটাকে ভালো বলবে, সেটা সমর্থন করবে, সহযোগিতা করবে এবং অন্যকে ভালোর ব্যাপারে দাওয়াত দেবে, উপদেশ দেবে। আর মন্দটাকে সেও মন্দ বুঝবে, বিরত থাকবে, অন্যদেরকে বিরত রাখবে। এরপরের কথাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওয়াসবির আলা মা আসাবাক। দুনিয়াতে যে বিপদগুলো তোমার উপর আসবে সেখানে তুমি ধৈর্য ধারণ করবে। এর মানে ধৈর্যের শিক্ষা এটা সন্তানকে তিনি তখনই দিচ্ছেন। দুনিয়া একরকম যাবে না, তোমাকে কষ্ট বরদাস্ত করা শিখতে হবে, কষ্ট সহ্য করা তোমাকে শিখতে হবে। এই কষ্ট সহ্য করা যদি না শেখানো হয় তাহলে এই বুড়া মা বাপকে তো ঘরের ঝামেলাই মনে করবে, আবর্জনাই মনে করবে। কারণ সে তো কোনো কষ্ট করে অভ্যস্ত না, তাকে তো ঘরের বস বানাইছেন আপনি ছোটবেলা থেকেই। তাকে দিয়া ছেলে 20 বছরের হয়ে গিয়েছে, এখনো এক গ্লাস পানি তাকে কখনো বলেন না যে বাবা এক গ্লাস পানি দিয়ে আসে। একদিন একটু বাজারে পাঠান না, আপনি অসুস্থ শরীর নিয়ে বাজারে যান। মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে, মা গর্ব করে বলে যে আমার মেয়েকে দিয়ে এখনো আমি একদিনও চুলা জ্বালানোর কাজটা করাইনি। তো তারে তো আপনি এইভাবে করে করেছেন। আপনি নিজেই বলছেন যে বাবা তুমি বিসিএস ক্যাডার হও, তোমার কাছ থেকে আর কিছু চাই না। গর্ব করে আর একজনের কাছে বলছেন যে আমার ছেলে পড়াশোনা করছে, সে আবার বাজারে যাবে কেন? আমার ছেলের কাছ থেকে এইসব আমি চাই না, সে কাজ করবে কেন? তো আপনি নিজেই তো ছোটবেলা থেকে বস বানিয়েছেন। তো বস কি আর কাজ করে নাকি, খেদমত করে নাকি, কারো সেবা করে নাকি কারো? তো আপনি বুড়া হলে সে সেবা করবে কেমনে? তার তো এই প্র্যাকটিস নাই, তার তো এই শিক্ষা নাই। তার শিক্ষা তো বসগিরি, এটা শিখাইছেন শৈশব থেকে।
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরাও বাবা, আমাদের অন্তরে সন্তানদের প্রতি মমতা আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বাবা ছিলেন। নবীজির অন্তরেও মমতা এবং মায়া সন্তানের প্রতি আমাদের মতোই ছিল, নাকি তুলনা করা যাবে না? তুলনা করা যাবে না। কতটা মমতা ছিল, কতটা মায়া ছিল। আর সন্তানদের ভেতরে সবচেয়ে বেশি আদর করতেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এটা আমরা জানি তো, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কতটা আদর করতেন নবীজি, এটা আমরা সবাই জানি। কিন্তু ফাতিমাকে কতটা কষ্ট সহিষ্ণু করে বানিয়ে গড়েছিলেন আপনারা অনেকবার শুনেছেন। ফাতিমাকে এই আদরের দুলালি বানায়া কোনো কাজ করবে না, স্বামীর ঘরে গিয়েও যেন কোনো কাজ করতে না হয়, এইরকম করে তিনি শিক্ষা দেন নাই, বা এরকম করে তিনি গড়েন। আদর আদরের জায়গা ছিল, মায়া মায়ার জায়গায় ছিল, মমতা মমতার জায়গায় ছিল। কিন্তু দুনিয়ার বাস্তবতা হলো দায়িত্ববোধ শিখাতে হবে, দুনিয়ার বাস্তবতা হলো সেবা শিখাতে হবে, দুনিয়ার বাস্তবতা হলো কষ্ট সহিষ্ণুতা শেখাতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ফাতিমা ঘরে সব কাজ করেন। সব কাজ বলতে এই যুগের কাজ তো না। আমাদের দাদিরা, আমাদের বৃদ্ধ মায়েরা যে পরিমাণ কাজ সংসারে করেছেন, এখন কি আজকাল সেই কাজগুলো আছে নাকি? সংসারের কাজ এখন কিন্তু অনেক হালকা হয়ে যাচ্ছে, বলতে গেলে নাই হয়ে যাচ্ছে। তো আজ থেকে 1400 বছর আগে সংসারের কাজগুলো কতটা কষ্টের ছিল। নিজের ঘরে আটা পিষা লাগতো। আমরা ছোট সময় দেখেছি আটার মিল থেকে আমরা আটা বানিয়ে আনতাম, গম নিয়ে যেতাম, মেশিনে ভাঙিয়ে আটা বানিয়ে আনতাম, ঘরে বানানো লাগতো না। আর এখন সেটাও করা লাগে না, দোকান থেকে প্যাকেট কিনি। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার সময়ে নিজের ঘরে জাতা পিষে আটা তৈরি করা লাগতো, এরপরে সেটা দিয়ে রুটি হবে। পানির কূপ থেকে বালতি দিয়া পানি রশি দিয়ে টেনে টেনে উঠানো লাগত। ঘর তো কাঁচাই, আরব মরুভূমির দেশ, ঘর পরিষ্কার রাখার জন্য বারবার ঝাড়ু দেয়া লাগতো নিজের হাতে। হাতে এই ফুসকা পড়ে গিয়েছিল কষ্ট করতে করতে। আলী রাদিয়াল্লাহু তাআলা একাধিকবার পরামর্শ দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বাইতুল মালে বাদি আসলে সেগুলো বিতরণ করেন, বিভিন্ন জনকে দেন। তো তুমি যেহেতু রাসূলের সবচেয়ে আদরের কন্যা, তুমি গিয়ে বললে অবশ্যই নবীজি দেবেন। লম্বা বিবরণ আছে। গিয়েছেন, বলতে পারেননি, কেমনে বলি। ফিরে আসছেন, গিয়েছেন, বলতে পারেননি, কেমনে বলি। এরকম কয়েক দফা হয়েছে। আখের নবীজির কাছে কথাটা বলেছেন, অথবা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারতেন, অনেককেই দিয়েছেন, অনেককেই দিতেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাকেও দিতে পারতেন, এক না একাধিক দিতে পারতেন, দেননি, একটা বাদিও দেননি। মা তুমি ঘরের কাজগুলো করছো, করে যাও, তোমাকে আমি একটা আমল শিখিয়ে দিচ্ছি, এটা জিকির শিখিয়ে দিচ্ছি, শোয়ার সময় এটা করবা। ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বা। এর বরকত পেয়ে যাবা ইনশাআল্লাহ। ফাতেমাকে দিয়ে স্বামীর সংসারে কাজ নবীজি করিয়েছেন। এটা হলো মা বাবার দায়িত্ব, সন্তানদেরকে এইভাবে করে গড়া, কাজ শেখানো, করে কাজ শেখানো। আমার ছেলে উচ্চশিক্ষিত হচ্ছে, আমার ছেলে বড় চাকরি করবে, ঘরের কাজ করবে কেন, বাজার করবে কেন, এটা ভুল চিন্তা, এটা ভুল চিন্তা। ঘরের কাজ করা যদি বড়ত্বের পরিপন্থী হয়, বড় মর্যাদার সাথে না যায়,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় মর্যাদার মানুষ আর কে ছিল? কথা বলেন না। নবীজির চাইতে বড় আর কে? আল্লাহর পরেই নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির ব্যাপারে পরিষ্কার কথা আছে, কানা ফি মেহনাতি আহলি। নবীজি নিজের ঘরের কাজগুলো করতেন। যখন তিনি বিশ্ব নবী, তখনও নিজের ঘরে স্ত্রীদের সঙ্গে ঘরের কাজ করতেন। আপনি বাইরে বস হলেও ঘরে বস হবেন না। আপনি বাইরে বড় চেয়ারে বসেন, ঠিক আছে, ঘরে এসে স্বাভাবিকভাবে থাকুন। এইটাই নবীজি শিখিয়েছেন। সংসারের কাজ করা, ঘরের কাজ করা, এটা মর্যাদার বা উচ্চ মর্যাদার পরিপন্থী না। তো এই শিক্ষাটাও আপনাকে আমাকে এই ছোটবেলা থেকে সন্তানদেরকে দিতে হবে। নিজেরাও এরকম হতে হবে, সন্তানদেরকে ওই শিক্ষা দিতে হবে যে বাবা তুমি যত বড়ই হও, তুমি যদি রাষ্ট্রের সবচেয়ে বড় চেয়ারটাতে বসো, তারপরেও তোমাকে সংসারের ব্যাপারে দায়িত্বশীল হতে হবে। ঘরের কাজগুলো তোমাকে করতে হবে। মেয়েকে শেখাতে হবে, মা তুমি যাই হও, ঘরের কাজগুলো করা শিখবা, এটা জরুরি, এটা আবশ্যক। এই জন্য সন্তানদেরকে দিয়ে কিছু না কিছু দায়িত্বশীলতা শেখাতে হবে। আমরা এটা না বলি যে বাবা তুমি ভালো করে লেখাপড়া করো, আর কিচ্ছু চাই না। না, আপনাকে অনেক কিছু চাইতে হবে সন্তানের কাছে। এই সব কিছু শেখানোর নাম হলো আদব। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আতিবুহুম ওয়া আল্লিমুহুম। আল্লাহ যে বলেছেন নিজেকে এবং নিজের পরিবারস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও, বাঁচাবা কেমনে? এটা তো টেনে ধরে বাঁচানো যাবে না যে আগুনের দিকে চলে যাচ্ছে আমি টেনে ধরে বাঁচালাম। দুনিয়াতে আমরা আগুন দেখছি নাকি? জাহান্নামের আগুন দেখছি যে আমার সন্তান সেদিকে যাচ্ছে আমি ফিরিয়ে রাখছি, স্ত্রী যাচ্ছে ফিরিয়ে রাখছি, এরকম কিছু নাকি? তো আদেশটা তো পালন করতে হবে, আল্লাহর আদেশ সন্তানকে স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচাও পালন করতে হবে দুনিয়াতে। তো কেমনে পালন করব? জাহান্নাম থেকে বাঁচাবো কেমনে? জাহান্নাম দৃশ্যমান না, সেদিকে যাওয়াটাও দৃশ্যমান না, তাহলে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাবো কেমনে? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আদিবুহুম, তাদেরকে আদব শিখাও, নৈতিকতা শিখাও, ইসলামী নৈতিকতা। আজকাল নৈতিকতা বলে আবার আলাদা কিছু বোঝানো হয়। ইসলাম যা শিখিয়েছে সেটা শিখাও, দায়িত্বশীলতা শিখাও, কষ্ট সহিষ্ণুতা শিখাও, দুনিয়ার বাস্তবতা শিখাও, লেখাপড়াও করাও, সব ঠিক আছে, সব শিখাও। আর লেখাপড়া সেইটা যেটা আসল লেখাপড়া। ডাক্তার হওয়া দোষের বিষয় না, ইঞ্জিনিয়ার হওয়া দোষের বিষয় না, জরুরি বিষয়। ডাক্তারও লাগবে, ইঞ্জিনিয়ারও লাগবে, প্রকৌশলী, তারপরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সব লাগবে। সবাই মাদ্রাসায় পড়ে কোরআন হাদিসের বড় বড় আলেম হয়ে যাবে, এটা উদ্দেশ্য না। সব শ্রেণী পেশার মানুষ লাগবে, সব শিক্ষাই লাগবে। কিন্তু মনে রাখতে হবে এই সব শিক্ষার মূল শিক্ষা কোনটা? আল্লাহ তাআলা যেটা দিয়ে শুরু করছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। শুরু করতে হবে এবং শেষও করতে হবে এই জায়গাটাতে এসে। শুরুও করতে হবে আল্লাহর নাম নিয়ে, আর শেষও এইখানে এসে। এইখান থেকে ছুটি নেই, কোনো পর্যায়ে ছুটি নেই। আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে জীবন ভর মানতে হবে, এখানে ছুটি নেই। এই শিক্ষাটা দিতে হবে। তাহলে আমরা বাবার জায়গা থেকে, মায়ের জায়গা থেকে পরিপূর্ণভাবে দায়িত্বশীল হতে পারি, যেমন দায়িত্বশীল হওয়াটা দরকার, আশা করা যায় আমাদের সন্তানরা মানুষ হবে, শিক্ষিত হলে সুশিক্ষিত হবে। বৃদ্ধ বয়সে আমাদেরকে যতটুকু মূল্যায়ন করার দরকার সেটা করবে। এরপরে বিশেষ ব্যতিক্রম যদি হয়ে যায়, আমার আপনার আর দায় থাকলো না, আমরা তো আমাদের দায়িত্ব পালন করেছি। আর একটা কাজ করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া করতে হবে। সন্তানকে যেন আল্লাহ পাক সৎ সন্তান বানান, নেক সন্তান বানান, এটা দোয়া করতে হবে। আল্লাহর নবীগণ তো সন্তান দুনিয়াতে আসার আগে আল্লাহর কাছে চাইতে নেই ভাবে যে আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন। শুরুতেই আল্লাহর কাছে মঞ্জুর করাতেন নেক সন্তান, সৎ সন্তান।
এরপরে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যাই হোক, অসুবিধা তো নেই, ভালো। আর একটা বলবো কি, সর্বশেষ যে কথাটা, সেটা হলো আমরা যদি আমাদের মা বাবার প্রতি অনাচার করে থাকি, তাদেরকে কষ্ট দিয়ে থাকি, তাহলে দুনিয়ার বাস্তবতা হচ্ছে কামা তাদিনু তুদানু, তুমি যেমনটা করেছিলে তোমার সঙ্গেও তেমনটাই করা হবে। আমি যদি আমার আব্বা আম্মাকে কষ্ট দিয়ে থাকি, আমার সন্তান তাকে যাই বানাই না কেন আখের আমার সঙ্গে তেমনটাই করবে যেমনটা আমি আমার মা বাবার সঙ্গে করেছি। এই জন্য যাদের মা বাবা বেঁচে আছে নেয়ামত মনে করি, তাদের খেদমত করি, তাদেরকে খুশি রাখার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, অনেক সন্তান আছে, অনেক সন্তান এমন আছে, আপনাদের মধ্যে নিশ্চয় আছে, যারা মা বাবাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, তারপরে হলো নিজের স্ত্রী সন্তান। আছেন না আলহামদুলিল্লাহ এরকম? আমার ধারণা, বিশ্বাস আছে, দুনিয়া এতটা নষ্ট হয়ে যায়নি, এখন এরকম সন্তান আছেন। তো আমাদের যাদের মা বাবা আছে, মা বাবার চাহিদা খুব বেশি থাকে না, বৃদ্ধ মা বাবার চাহিদা সন্তানের কাছে খুব বেশি থাকে না, তাদেরকে খুশি রাখা খুব সহজ, তাদেরকে সন্তুষ্ট রাখা খুব সহজ, এই চেষ্টাটা আমরা করি। আর যাদের মা বাবা দুনিয়া থেকে গত হয়ে গিয়েছেন, আমার নিজের মা বাবাও, তারাও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমাদের দায়িত্ব হলো মা বাবার জন্য সবচেয়ে বেশি দোয়া করতে থাকা। এমন কোন সময় যেন না হয় যে আজকে আমি আব্বা আম্মার জন্য দোয়া করিনি, এমন কোন দিন যেন না যায়। বরং আমরা নিয়ত করে ফেলি প্রতি ওয়াক্তের নামাজ যখন আমরা পড়ব, দোয়া করি না নামাজের আগে পড়ে? নামাজের পরে দোয়া করি তো, আব্বা আম্মার জন্য অবশ্যই দোয়া করি। আমরা আমাদের মা বাবার ব্যাপারে দায়িত্বশীল হই, নিজেদের সন্তানদের ব্যাপারে ওই একটু আগে যা বলেছিলাম ওইভাবে আমাদের সন্তানদেরকে বড় করার চেষ্টা করি। আশা করা যায় আমাদের সন্তানগুলো সন্তান হবে, শিক্ষিত সুশিক্ষিত হবে, এরা দুনিয়াতেও আমাদের মুখ উজ্জ্বল করবে এবং পরকালেও আমাদের নাজাতের জন্য উপলক্ষ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আদর্শ সন্তান হওয়ার এবং আদর্শ, আমরা যারা পুরুষ আছি আদর্শ বাবা হওয়ার, আর যারা আমাদের স্ত্রীরা আছে তাদেরকে আদর্শ মা হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করে। এই কথাগুলো আমরা বাসায় গিয়ে শেয়ার করব, যে আমাদেরও দায়িত্ব আছে মেয়েটাকে দায়িত্বশীল বানানোর, ছেলেটাকে দায়িত্বশীল বানানোর, পড়াশোনার পাশাপাশি সবই করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।